এমনটি জানাচ্ছিলাম যে শাহবাগে ব্লকেট কর্মসূচি করছেন জুলাই গণঅভ্যুত্থানের আহতরা, সেখানের তথ্য জানাবো আপনাদেরকে। আমাদের সহকর্মী সুমন তানভীর রয়েছেন শাহবাগে, আমরা যুক্ত হচ্ছি সুমনের সাথে। সুমন, আন্দোলনকারীরা বিক্ষোভ কর্মসূচিতে কতক্ষণ থাকবে, কোনো তথ্য দিয়েছে কিনা, সেখানে নিরাপত্তা ব্যবস্থার বিষয়েও জানাবেন আমাদের। দেখেন, আমরা সকাল থেকে জানাচ্ছিলাম যে আন্দোলন যখন কালকে গভীর রাতে আমরা দেখলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যে আন্দোলনটি চলছিল, সেই আন্দোলন যখন একটি আসলে স্বস্তির জায়গায় আসে, অর্থাৎ সরকারের জায়গা থেকে যখন ঘোষণা দেওয়া হলো যে আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে যে ঘোষণাটি দেওয়া হলো, তারপর সন্তুষ্ট হয়ে সব পক্ষ যখন ঘরে ফিরলো, তারপরে আমরা সকাল থেকে দেখছি যে এইখানে আন্দোলন করছেন জুলাই বিপ্লবে যারা আহত আছেন তারা। আমি যদি বলি একদম সংখ্যা বিচার করলে মাথা গুনে গুনে যে 20 থেকে 25 জন মানুষ হবেন যারা আসলে এই যে আপনি দেখছেন মঞ্চটি, এই মঞ্চটিকে কেন্দ্র করেই কিন্তু আমরা গত বৃহস্পতিবার থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলন দেখছিলাম এবং এই মঞ্চটি শাহবাগ যে জাদুঘর আছে তার সামনে ছিল। এবং কালকে যখন আন্দোলন আসলে প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়, যেহেতু তাদের দাবি মেনে নেওয়া হয়েছে এবং তারা এই দাবিকে ইতিবাচক বলছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা, সেইটি বলে তারা যখন ফিরে গিয়েছেন, ঠিক তারপরে আমরা দেখলাম যে এই মঞ্চটি আমরা সকাল থেকে দেখছি যে এনে শাহবাগের এই মোড়টিতে নিয়ে এসে তারা আন্দোলন শুরু করছেন। এবং আমি যেটি বলছিলাম যে মাথা গুনে যদি বলি যে 20 থেকে 25 জন মানুষ হবেন যারা আসলে জুলাই বিপ্লবে আহত হয়েছেন কিংবা শহীদ পরিবারের কয়েকজন সদস্য আছেন যারা এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এবং শাহবাগের মতো এই গুরুত্বপূর্ণ একটি অংশ কিন্তু তারা সকাল থেকে এই কয়েকজন মানুষ মিলে কিন্তু আসলে একদম ব্লক করে রেখেছেন। এখান দিয়ে একটি মোটরসাইকেল পর্যন্ত যাতায়াত করতে দিচ্ছেন না তারা। এই পরিস্থিতি, অর্থাৎ যেহেতু এটি একটি গুরুত্বপূর্ণ জায়গা এবং এই জায়গাটিতে যান চলাচল স্বাভাবিক করার জন্য যাদের আসলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার কথা আইন শৃঙ্খলা বাহিনী, তাদের উপস্থিতি কিন্তু আমরা সকাল থেকে একদমই দেখছি না। আমরা ফোনে তাদের সঙ্গে যোগাযোগ করছিলাম, তারা বলছিলেন যে দেখেন তারা 3 দিন তারা এই আন্দোলন সংগ্রামের ভেতর দিয়ে গিয়েছেন এবং তাদের সাথে ছিলেন। সো তাদের সদস্যরা সকাল থেকে এই সংবাদটি শুনেছেন এবং যারা এখানে আন্দোলন করছেন তাদের সঙ্গেও যোগাযোগ করেছেন, কিন্তু তাদেরকে আসলে বোঝাতে তারা ব্যর্থ হয়েছেন। যেহেতু তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে তারা সেরকম কোনো সাড়া পাননি কিংবা নির্দেশনা পাননি এদেরকে তুলে দেওয়ার বিষয়, তাই তারা কোনো অ্যাকশনে যাবেন না। অর্থাৎ বিষয়টি যেটি দাঁড়াচ্ছে যে এই গুরুত্বপূর্ণ এলাকাটি এইভাবে আসলে যেভাবে ব্লক করে রেখেছে এরা, সেভাবে ব্লকটা হয়তো আরও কিছুক্ষণ চলবে। অর্থাৎ দিক নির্দেশনা কিংবা আসলে সেরকম নির্দেশনা যতক্ষণ না পাবেন আসলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, ততক্ষণ তারা এখানে যারা অবস্থান করছেন তারা এই অবস্থান ধরে রাখবেন। এবং তারা যেটি বলছেন, তারা আগের আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি থেকে 2টি দাবি তারা যোগ করেছেন। সেই দাবিটি হচ্ছে জুলাই সনদ। তাদের জুলাই সনদ অবিলম্বে তাদের হাতে দিতে হবে এবং সেই সঙ্গে যারা চিকিৎসা নিচ্ছেন যাদের উন্নত চিকিৎসার প্রয়োজন আছে তাদের উন্নত চিকিৎসার প্রয়োজনে দেশের বাইরে পাঠাতে হবে। এই 3টি দাবি যতক্ষণ পর্যন্ত পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না, এমন ঘোষণা দিয়ে কিন্তু তারা এই শাহবাগের একদম মোড়ে কিন্তু বসে পড়েছেন। একদম আপনি দেখাচ্ছিলাম আমরা যে মঞ্চ তৈরি করেই তারা বসে পড়েছেন এবং এখানে কোনো রকম আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি কিন্তু এখানে নেই। ট্রাফিক পুলিশ যারা ছিলেন তারাও কিন্তু দায়িত্ব ছেড়ে যার জায়গায় আসলে বসে আছেন। আমাদের রমনা বিভাগের যিনি উপকমিশনার আছেন ক্রাইমের, তিনি বলেছেন কিছুক্ষণের ভিতর তিনি এখানে আসবেন, আসার পর তিনি আবার তাদের বুঝিয়ে এখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করবেন। তখন পরিস্থিতি আসলে কি হয় তা নিশ্চয়ই আপনার মাধ্যমে পরবর্তী সংবাদে আমরা জানাতে পারবো। তো এই ছিল শাহবাগ থেকে জুলাই বিপ্লবে আহতদের আন্দোলন নিয়ে আমার কাছে সর্বশেষ। সুমন, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে, নিশ্চয়ই আপনার মাধ্যমে আরও তথ্য আমরা দর্শকদেরকে জানানোর চেষ্টা করব শাহবাগের।